নমস্কার, আমি তাপস কুমার মণ্ডল। আজকে অঙ্কের আসর 7টায় সমাধানে স্বাগত সবাইকে। আমরা নল ও চৌবাচ্চার অঙ্ক করছিলাম। 3 দিন আমরা নল ও চৌবাচ্চার বিভিন্ন টাইপের অঙ্ক করেছি। আজকে আরো 4-5টা টাইপের অঙ্ক করলে আমাদের নল ও চৌবাচ্চার অঙ্ক শেষ হয়ে যাবে। এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টার ধরবো। তাহলে চলো দেখা যাক আজকে কি কি অঙ্কগুলো রয়েছে। একটি নল দ্বারা একটি জলাধার 8 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম নল 2 ঘন্টা খুলে রাখার পরে 24 ঘন্টায় খালি করতে পারে এমন একটা নল খোলা হলো। জলাধার পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তাহলে কি বলছে, এ বি নল হিসেবে ধরি। এ নল প্রথমটা, পরেরটা বি নল, এটা বি নল। তাহলে এ নল 8 ঘন্টায় ভরতে পারে আর বি নল 24 ঘন্টায় খালি করতে পারে। বলছে এ নল 2 ঘন্টা চলার পরে বি নলটা খুলে দেওয়া হলো, তাহলে মোট ভরতে কত সময় লাগবে? তাহলে আমরা শর্টকাট প্রসেসে এটা করা যাবে, যেহেতু করি। এ নলের লাগে 8 ঘন্টা, এটা জল ভরে, এই জন্য প্লাস চিহ্ন দিলাম। বি নলের লাগে 24 ঘন্টা, এটা খালি করে বলে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে 8 আর 24-এর লসাগু 24। এই 24টাকে কাজের পরিমাণ হিসাবে কল্পনা করছি। তাহলে এ যদি 8 ঘন্টায় এই 24 একক কাজ করতে পারে, তাহলে এ 1 ঘন্টায় করবে 3 8 24, মানে 3 একক। 3 একক কাজ করবে এ 1 ঘন্টায়, ভরবে প্লাস। এবার বি 24 ঘন্টায় 24 ইউনিট কাজ করে। কাজ করে বলতে খালি করে। তাহলে বি 1 ঘন্টায় খালি করবে, 24 দিয়ে 24কে ভাগ দিলে হয় 1 একক খালি করবে, মাইনাস দিয়ে লিখলাম 1। এবার কি হলো, এই যে 2 ঘন্টা কাজ, 2 ঘন্টা কাজ এ একাই করেছে। তাহলে এ আমরা পেলাম 1 ঘন্টায় কাজ করে 3 ইউনিট। তাহলে 2 ঘন্টায় এ 2 ঘন্টায় কাজ করেছে, এ 2 ঘন্টায় কাজ করেছে, এই 3 দুগুণী 2 ইন্টু 3 সমান 6 ইউনিট কাজ করে ফেলছে। 6 ইউনিট কাজ করা হয়ে গেছে। তাহলে কাজ বাকি থাকলো কত? এই যে 24 ইউনিট কাজ কল্পনা করেছিলাম আমরা। তাহলে 24 ইউনিটের মধ্যে থেকে 2 ঘন্টায় এ 6 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে কাজ বাকি থাকলো আর 18 ঘন্টা। এই 18 ঘন্টা কাজ বাকি থাকলো। 18 ঘন্টা কাজ বাকি থাকলো। এই 18 ঘন্টা কাজ বাকি থাকলো। এই 18 ঘন্টা কাজ করবে এ এবং বি দুটো নল খোলা অবস্থায়। এর কাজ কি? এ 1 ঘন্টায় 3 ইউনিট ভরতে পারে আর বি 1 ঘন্টায় 1 ইউনিট খালি করতে পারে। তাহলে 1 ইউনিট যদি চলে, এ বি দুটো খোলা থাকে, 1 ঘন্টায় ভরবে, এ 3 ইউনিট ভরবে আর এ 1 ইউনিট খালি করবে। তাহলে ব্যালেন্স থাকবে 2 ইউনিট ভরবে। এবার 18 ইউনিট ভরতে হবে। তাহলে এই 2 দিয়ে 18কে ভাগ দিলে হয় 9 দুগুণে 18, 9 ঘন্টা সময় লাগবে পরে। 9 ঘন্টা 9 ঘন্টা সময় লাগবে পরের অংশে। এবার উত্তর কি চাইছে সেটা একটু খেয়াল করতে হবে আমাদের। জলাধার পূর্ণ হতে মোট কত সময় লাগবে? তাহলে আগে তো 2 ঘন্টা লাগছিলই, আগে 2 ঘন্টা তো লাগছিলই, এখন 9 ঘন্টা। তাহলে 9 আর 2 মোট 11 ঘন্টা সময় লাগবে। অপশন বি উত্তর। পরবর্তী অঙ্ক 4 নম্বর। 4 নম্বরে কি বলছে, এ 6 ঘন্টায় এবং বি নল 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে কোনো একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। প্রথম ঘন্টায় এ, দ্বিতীয় ঘন্টায় বি, এভাবে পালাক্রমে চললে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? এটা একটা নতুন টাইপ, যা আমরা করিনি। তাহলে কি বলছে এখানে, এ এককভাবে 6 ঘন্টায় ভরতে পারে, বি এককভাবে 8 ঘন্টায় ভরতে পারে, কিন্তু ভরবে কিভাবে? একবার এ কাজ করবে 1 ঘন্টা, তারপরে বি কাজ করবে পরবর্তী ঘন্টা, তারপরে আবার এ কাজ করবে 1 ঘন্টা, তারপরে আবার বি কাজ করবে 1 ঘন্টা। এইভাবে আহ পালাক্রমে চলবে। তাহলে আমরা এখানে লিখি, এ ভরতে পারে 6 ঘন্টায়, বি ভরতে পারে 8 ঘন্টায়। তাহলে 6 আর 8-এর লসাগু বের করবো, যেমন আমরা বরাবর করে থাকি। 6 আর 8-এর লসাগু 24। এই 24 ইউনিট কাজ কল্পনা করলাম। তাহলে এ 6 ঘন্টায় পারে 24 ইউনিট কাজ করতে। তাহলে এ 1 ঘন্টায় করবে, 6 দিয়ে 24কে ভাগ দিলে 4 ইউনিট কাজ করবে এ 1 ঘন্টায়। আর বি 1 ঘন্টায় কাজ করবে
3 × 8 = 24, 3 ইউনিট। এইবার 2 ঘন্টা, 1 ঘন্টায় 4 ইউনিট আর তারপরের ঘন্টায় 3 ইউনিট, অর্থাৎ 2 ঘন্টায় 7 ইউনিট কাজ হবে। 7 ইউনিট কাজ হবে। এবার কাজ করতে হবে আমাদের 24 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ করতে 1 ঘন্টায় 7 ইউনিট কাজ হয়, 7 ইউনিট কাজ হয়। তাহলে 7 দিয়ে 24 কে ভাগ করে দেখি মুখে মুখে। 3 7 21, 4 7 28। তার মানে 3টা পূর্ণ চক্র সম্পূর্ণ হবে। 3টা পূর্ণ চক্র সম্পূর্ণ হবে। তাহলে 3টা পূর্ণ চক্র যদি সম্পূর্ণ হয়, তাহলে 3টা পূর্ণ চক্রে এই একটা চক্রের টাইম লাগে 2 মিনিট। তাহলে 3টা পূর্ণ চক্রের টাইম লাগবে 6 মিনিট। 6 মিনিট, এটা একটু মার্ক করে রাখি আমরা। 6 মিনিট টাইম লাগবে 3টা পূর্ণ চক্রে। এবার 3টা পূর্ণ চক্রে কাজ হবে কত? 3 7, এই যে 3 আর এই 7, 3 7 21 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কত? 3 ইউনিট কাজ। এবার যেহেতু 3টা পূর্ণ চক্র হয়ে গেছে, তাহলে এবার এই 3 ইউনিট কাজ করবে এ। এখানে বলা আছে এ 1 ঘন্টায় করে 4 ইউনিট, এ 1 ঘন্টায় করে 4 ইউনিট। তাহলে 3 ইউনিট কাজ করতে এর কত সময় লাগবে? এইভাবে করি, এ 4 ইউনিট কাজ করবে 60 মিনিটে। এ 4 ইউনিট কাজ করতে পারে, এই যে 4 ইউনিট 1 ঘন্টায় করে এখানে। তাহলে এখানে 1 ঘন্টার বদলে 60 মিনিট লিখলাম। এই কারণে 60 মিনিট লিখলাম যে 3 ইউনিট কাজ করতে মিনিটে বেরোবে, এই জন্য। এ 4 ইউনিট কাজ করে 60 মিনিটে, অতএব এ 1 ইউনিট কাজ করবে 60/4 মিনিটে। তাহলে এ 3 ইউনিটে কাজ করবে এত মিনিটে। তাহলে 4 15 60, 3 15 45 মিনিট। তাহলে কত টাইম লাগলো মোট? এই যে 6 মিনিট কাজ করলো 3টা পূর্ণ চক্রে, এই 6 মিনিট 6 ঘন্টা, আর এখানে আছে 45 মিনিট। 6 ঘন্টা 45 মিনিট। মিনিটে তো নাই, ঘন্টায় আছে। 45 মিনিটকে যদি ঘন্টা করি, ভুল করলাম আমরা, ওইভাবে করার দরকার ছিল না। 45 মিনিটকে যদি আবার ঘন্টা করি, তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে। 60 দিয়ে ভাগ দিলে কি হয়? 4 15 60, 3 15 45, ওই যে 3 এর 4 ঘন্টা, বি নম্বর। 6 ঘন্টা, 6 15 3 এর 4 ঘন্টা। আমরা পরবর্তী অঙ্ক করব। এই যে 10 নম্বর অঙ্ক। এবার কি বলছে? টাইপ 3টি নলের মধ্যে একটি খালি করে। এবার অঙ্ক হলো, দুটি নল যথাক্রমে 8 ও 12 ঘন্টায় পূর্ণ করে এবং তৃতীয় নল 24 ঘন্টায় খালি করে। দুটো নলে 8 ঘন্টা, একটা নল, প্রথম নল 8 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নল 12 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় নল 24 ঘন্টায় খালি করে। 3টি নল একসঙ্গে খুলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? সহজ অঙ্ক আছে, এভাবে লিখি। এ বি সি। এ পারে 8 ঘন্টায় ভরতে, বি পারে 12 ঘন্টায় ভরতে, সি পারে 24 ঘন্টায় ভরতে। তাহলে 8 12 আর 24 এর লসাগু 24। 24 ইউনিট কাজ কল্পনা করলাম। তাহলে এ 8 ঘন্টায় 24 ইউনিট কাজ করলে 1 ঘন্টায় করে 3 ইউনিট, বি 1 ঘন্টায় করে 2 ইউনিট, এগুলো প্লাস ভরে। আর সি 1 ঘন্টায় 24 ঘন্টায় 24 ইউনিট, অর্থাৎ 1 ঘন্টায় 1 ইউনিট খালি করবে। তাহলে কি দাঁড়ালো? 1 ঘন্টা যদি চলে, 1 ঘন্টায় চললে কি হবে? এই 3 ইউনিট আর 2 ইউনিট, 5 ইউনিট। 5 ইউনিটের থেকে 1 ইউনিট বাদ গেলে থাকে 4 ইউনিট কাজ হবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় কাজ হবে 4 ইউনিট। তাহলে 4 দিয়ে 24 কে ভাগ করলে 4 6 24, 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা সময় লাগবে, বি নাম্বার অপশন উত্তর। পরের অঙ্ক কি আছে? 11। এবার 11 নাম্বার অঙ্ক। এটা টাইপ এ 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। 4 ঘন্টা পরে বি নল খোলা হলো, অর্থাৎ 4 ঘন্টা এ চললো। এবার এ বি একসঙ্গে বাকি অংশ 4 ঘন্টায় পূর্ণ করলো। এ বলা আছে একাই পারে 12 ঘন্টায়,
এবার বি একাই কত ঘন্টায় করবে সেটা বলা নাই, সেটাই প্রশ্ন করছে। কিন্তু এখানে একটা সূত্র দিয়েছে কি, এ বি একসঙ্গে বাকি কাজ 4 ঘন্টায় পূর্ণ করে। তাহলে আগে দেখবো আমরা এ 4 ঘন্টায় কতটা করে। এ 1 ঘন্টায় করে 1/12 অংশ, মানে 12 ঘন্টায় সম্পূর্ণ ভরতে পারে। তার মানে এই বুঝি যে 12 ঘন্টায় করবে সম্পূর্ণ কাজ, 1 ঘন্টায় করবে 12/1 ভাগ। তাহলে 4 ঘন্টায় করবে 4/12 অংশ। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 3 4 12, 1/3 অংশ। 1/3 অংশ ভরে ফেলছে, 1/3 অংশ এ ভরে ফেলছে। তাহলে বাকি কাজ কত থাকলো? 2/3 অংশ। 2/3 অংশ, এই 2/3 অংশ এ আর বি, এই যে এ আর বি একসঙ্গে ভরতে পারে 4 ঘন্টায়। তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি, এ বি 2/3 অংশ ভরে 4 ঘন্টায়। তাহলে এ বি সম্পূর্ণ অংশ ভরে, দুজন যদি একসঙ্গে কাজ করতো তাহলে সম্পূর্ণ অংশ ভরতো। এটা উল্টে যাবে, 4 গুণ, বেশি সময় লাগবে, বড়টা উপরে যাবে 3, নিচে 2, তাহলে 2 2 4 সমান সমান 6 ঘন্টা টাইম লাগতো। এ বি যদি একসঙ্গে কাজ করতো সম্পূর্ণ ট্যাঙ্ক ভরতে 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা টাইম লাগতো। এবার আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে? এই যে আমরা যেমন আগে শর্টকাটে করতাম, এ ভরে 12 ঘন্টায়, বি ভরে এ বি ভরে 6 ঘন্টায়। তাহলে এ এ ভরে কত, বি ভরে কত ঘন্টায়? এখানে এইভাবে করতাম আমরা, যেমন আগে করতাম 12 গুণ 6, আর 12 থেকে 6 বাদ দিলে কত থাকে? 6। তাহলে 6 6 কেটে গেল, 12 ঘন্টা উত্তর। 12 ঘন্টা, 12 ঘন্টা উত্তর, 12 ঘন্টা। অঙ্কটা আরেকভাবে করি। এ ভরতে পারে 12 ঘন্টায়, আর এ বি ভরতে পারে 6 ঘন্টায়। এই যে 6 ঘন্টায়। তাহলে 1/12 থেকে এ 1 ঘন্টায় ভরে, এ 1 ঘন্টায় ভরে 1/12 অংশ, আর এ বি 1 ঘন্টায় ভরে 1/6 অংশ। এবার 1/6 থেকে যদি 1/12 বাদ দিই তাহলে কি থাকবে? 12 লসাগু, 6 দুগুনি 12, 2 1/12 অংশ। তাহলে এই 1/12 অংশ থাকলো, এটা কে ভরবে? 1/12 অংশ ভরে বি 1 ঘন্টায়। তাহলে বি 1/12 অংশ ভরে 1 ঘন্টায়। এখান থেকে 12 উত্তর হয়, আমরা আগেই জানি, আগে করেছি এইভাবে। তাহলে বোঝানোর জন্য আরো বড় করে করছি, বি 1/12 অংশ ভরে 1 ঘন্টায়। তাহলে বি 1 অংশ ভরে, উল্টে যাবে 1 ইন্টু 12, নিচে 1, কোনো 1-এর কোনো ভ্যালু নাই, সমান সমান 12 ঘন্টা। আশা করি বোঝা গেছে। আগের অঙ্কগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই এই পর্যায়ে আসার পরে এ বি 6 ঘন্টায় ভরে, আর এ তো একাই ভরে 12 ঘন্টায় বলা আছে, এখান থেকে এই সূত্র থেকে বাকি অংশটা করতে পারবো। এবার আর একটা অঙ্ক করব, সেটা হলো 16 নম্বর। 16 নম্বর, অনুপাত ভিত্তিক নল। এ ও বি নলের কর্মক্ষমতার অনুপাত 3:2। এ একাই 10 ঘন্টা চৌবাচ্চা পূর্ণ করে, বি একা কত সময় পূর্ণ করবে? এখানে একটুখানি বোঝার আছে, খালি কর্মক্ষমতা এখানে দেওয়া আছে, কর্মক্ষমতা এ বি এর কর্মক্ষমতার অনুপাত দেওয়া আছে। তাহলে এ বি এর সময়ের অনুপাত হবে ব্যস্তানুপাত, 2:3 হয়ে যাবে, উল্টে হয়ে যাবে। কারণ কি? এটা হলো কর্মক্ষমতা। এ 3 একক কাজ করতে পারবে, এ একই সময়ে বি কাজ করবে 2 একক। তাহলে 3 একক যে কাজ করবে তার তো সময় কম লাগবে সমপরিমাণ কাজ করতে।
ওই জন্য সময়ের ক্ষেত্রে ব্যস্তানুপাত হয়ে যায়। এবার আমরা বের করি এ এর 10 ঘন্টা যদি লাগে তাহলে বি এর কত লাগবে। বি এরটা উপরে দিব 3/2 ইন্টু 10, তাহলে 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 3 5 15 ঘন্টা। 15 ঘন্টা। এখানে বোঝার শুধু অনুপাতটাকে ব্যস্ত অনুপাত করতে হবে, এই কারণে যে কর্মক্ষমতার অনুপাত দেওয়া আছে 3:2, আর পরবর্তীতে তুলনা করা আছে সময়ের সঙ্গে। তাহলে কর্মক্ষমতা এবং সময় ব্যস্তানুপাত হয় সব সময়। তাহলে আমরা যে অঙ্কগুলো করলাম আর যে অঙ্কগুলো করিনি, তার কিছু কিছু অঙ্ক, সব টাইপের, মোট কথা সব টাইপের অঙ্ক আগের কোর্সগুলোতে করা হয়ে গেছে। তো তোমরা এই কমেন্ট বক্সে আমি সব অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে নল ও চৌবাচ্চা অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমরা একটু এদিক ওদিক করে এলেও বুদ্ধি খাটিয়ে করে আসতে পারবে। ধন্যবাদ সবাইকে।